নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের রাজনীতির একটি বড় খবর নিয়ে। এবং প্রথমে বলে রাখি, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিউজ বাংলা 15কে সাবস্ক্রাইব করে রাখবেন। তৃণমূল কংগ্রেসের ভিতরে বড় সাংগঠনিক পরিবর্তন হয়েছে। দলনেত্রী মমতা ব্যানার্জি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নতুন মুখকে দায়িত্ব দিয়েছেন। এই সিদ্ধান্তের পর থেকেই রাজ্যে রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়েছে। তাহলে কি ঘটলো? কেন হঠাৎ এই পরিবর্তন? কারা নতুন দায়িত্ব পেলেন? আর কারা রাজনৈতিক গুরুত্বই বা কী? চলুন খুব সহজ ভাষায় পুরো বিষয়টি বুঝে নেওয়া যাক। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের অন্যতম বড় রাজনৈতিক দল। গত কয়েকদিন ধরে দলের ভিতরে নানা ধরনের মতভেদ বা অসন্তোষ নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যেই দলের শীর্ষ নেতৃত্ব বা সংগঠন পরিবর্তন সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ মাধ্যমে ও রিপোর্ট অনুযায়ী যুব তৃণমূলের সভাপতি পদ থেকে সায়নী ঘোষকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে অর্ণব ব্যানার্জিকে। পাশাপাশি উত্তর কলকাতা এবং সাংগঠনিক জেলায় সভাপতি দায়িত্ব থেকে কুণাল ঘোষকে। এছাড়াও দলে আরও কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। প্রবীণ নেতা সুজাতা রয়কে লোকসভায় দলে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তন কেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে দলের ভিতরে কি অস্থিরতার খবর সামনে এসেছে, তাই পরিপ্রেক্ষিত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দলের সংগঠনকে এক শক্তিশালী করা এবং নেতৃত্বের উপর নিয়ন্ত্রণ বাড়ানোর লক্ষ্যই এই পরিবর্তন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন, সে সংগঠনই একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি। তাই যখনই তিনি মনে করেন কোথাও পরিবর্তন দরকার, তখন তিনি দ্রুত সিদ্ধান্ত নেন। একেবারে সিদ্ধান্ত ও সেই ধারাবাহিক অংশ বলে অনেকেই মনে করেছেন। এই ঘটনার সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সায়নী ঘোষকে নিয়ে। কারণ কয়েকদিন আগেই তিনি যুব তৃণমূলের সভাপতি হিসেবে দায়িত্ব ছিলেন, কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই তাকে সরিয়ে নতুন মুখকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে নতুন দায়িত্ব দেওয়ায় যুব সংগঠন নতুন বার্তা গেছে বলে মনে করা হচ্ছে। দলের তরুণ কর্মীদের মধ্যে নতুন উদ্যম আনার চেষ্টা করা হচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। এদিকে কুণাল ঘোষকে উত্তর কলকাতায় গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়ার বড় সিদ্ধান্ত দেখা যাচ্ছে, কারণ তিনি দীর্ঘদিন দলের অন্যতম পরিচিত মুখ। বন্ধুরা, রাজনীতিতে সংগঠন পরিবর্তন নতুন কিছু নয়। প্রায় সব বড় দলই সময়ে সময়ে এক ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে যখন কোনো বড় রাজনৈতিক দলের ভিতরে একসঙ্গে একাধিক পরিবর্তন হয়, তখন তা স্বাভাবিকভাবে আলোচনার বিষয় হয়ে ওঠে। বর্তমানে তৃণমূলের সামনে বড় চ্যালেঞ্জ হলো দলের কর্মী ও নেতাদের একসঙ্গে রাখা এবং রাজনৈতিক প্রতিশ্রুতিদের যত বাড়ে, দলের ভিতরে ঐক্য বজায় রাখা তত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, এই পরিবর্তনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন যে সংগঠনের উপর তার নজর রয়েছে এবং প্রয়োজনীয় তিনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। সাধারণ মানুষের মধ্যে এই খবর নিয়ে কৌতূহল দেখা যাচ্ছে। অনেকে জানতে চাইছেন, এই পরিবর্তনের ফলে ভবিষ্যতে দলের রাজনৈতিক অবস্থানের কোনো পরিবর্তন আসবে কিনা। তবে এখনই সেই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, কারণ রাজনৈতিক ফলাফল বুঝতে সময় লাগে এবং নতুন নেতৃত্ব কিভাবে কাজ করে এবং সংগঠনকে কতটা শক্তিশালী করতে পারে সেটাই দেখার বিষয়। একটি বিষয় পরিষ্কার, তৃণমূল কংগ্রেস কখনো নিজেদের সংগঠনকে নতুনভাবে সাজানোর চেষ্টা করেছে। তাই সেই কারণে এত বড় বদল। রাজনীতিতে পরিবর্তন সব সময় গুরুত্বপূর্ণ, কারণ নেতৃত্বের পরিবর্তন মানে নতুন পরিকল্পনা এবং নতুন কৌশল এবং নতুন লক্ষ্য। এক নজর থাকবে আগামী কয়েকদিনে এই দিকে, এবং দলের পক্ষ থেকে আরও নতুন ঘোষণা আসে কি না সেটাই গুরুত্বপূর্ণ হবে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক এবং সাংগঠনিক এই দলবদল নিয়ে আলোচনা করলাম। খবরটি বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং বর্তমানে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে নিউজ বাংলা 15কে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।